মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 9 জুলাই, মঙ্গলবার। তো আজকে বিপত্তারিণী পুজো। আজকে সকালবেলা সব পুজো সব রেডি করে নিয়ে যাবো পুজো করাতে। সামনে আমাদের দুর্গা মন্দির আছে, ওখানে পুজো হয়। তো এবার যাবো। রেডি সমস্ত হয়ে গেছে, ফল মিষ্টি সমস্ত কিছু। পিউ স্নান টান কমপ্লিট করে নতুন জামা পরে রেডি মায়ের সাথে মন্দিরে যাওয়ার জন্য। বিপত্তারিণী পুজো করা হয়ে বলে একদম পিউ সকাল সকাল উঠেই খাওয়া দাওয়া কমপ্লিট, একদম সুন্দর করে একটা নতুন ড্রেস পরে দিয়েছে মা, চুল ছাড়িয়ে দিচ্ছে মাসি। তারপর আমাদের এই কোয়ার্টারেই যে দুর্গা মন্দির আছে সেখানেই পুজো হয়, বিপত্তারিণী পুজো, সেখানেই করাতে যাবে। আজকেও নীল আকাশের মধ্যে কালো কালো মেঘ আছে, কিন্তু বৃষ্টির কোনো দেখাই নেই। বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হয়, সেই ঘামের অস্বস্তি রয়ে গেছে। আর সূর্যের তেজ প্রচণ্ড, টেম্পারেচার যদিও না থাকলেও কিন্তু যে আলোর তীক্ষ্ণতা সেটা অনেক বেশি। আর এই আমাদের দুর্গা মন্দির, যে দুর্গা মন্দিরে পুজো হবে বিপত্তারিণী পুজোটা, এখানেই যাবে দীপ পিহুকে নিয়ে পুজো করাতে। মোটামুটি পুজো শুরু হয়ে গেছে অলরেডি। তাই পুজো শুরু হয়েছে কি না দেখার জন্য একবার আমি এসেছি, তারপরে দীপ পিহুকে নিয়ে আসবে। আর অফিস ডে বলে অসুবিধে, অফিস ডে না হলে সুবিধে থাকে, অনেক বেশি টাইম পাওয়া যায়। নাহলে সকাল থেকে রান্না বান্না, বাজার, ফল মিষ্টি আনা অনেক টাইম লেগে যায়। পিও রেডি, আর পিও মায়ের সাথে বেরিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। সুন্দর ড্রেস পরে একদম দুজনে মিলে চললো পুজো করার। পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর সবাই চলে এসছে। অনেকক্ষণ চুপচাপ বসেছিল মায়ের কোলে, কিন্তু আর কিছুতেই বসবে না, উঠে গেছে। উঠে এই মন্দির চত্বরে বড় জায়গা, আর অনেক বাচ্চারাই আছে। আমাদের কোয়ার্টারের যে ব্লক আছে সেই ব্লকেরই আরেকজন বাচ্চাও আছে, তার সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর পুরো একদম এই ধার থেকে ওই ধার শুধু ছুটে বেরোচ্ছে। একটা ফুল দিয়েছে দীপ ওকে, সেটা নিয়ে ঘুরছে। কি হলো? ও কই যাচ্ছি যাচ্ছি দেখছি। চলে এসো চলে এসো চলে এসো ভাই। বাড়ি পাঠিয়ে দাও, বাড়ি পাঠিয়ে দাও। চলো চলো। দিলু দিলু, হ্যাঁ। কি করবে কি করবে? কি দিলু দিলু? নিজে নিজে আসবে? নিজে নিজে? আচ্ছা নিজে নিজে চলো। ব্যাগটা রেখে দাও না। হ্যাঁ ব্যাগটা রাখতে হবে। গেছিল বাইরে বিকালে মেয়েগুলো করতে মায়ের সাথে, কিছুতেই বাড়িতে ঢুকবে না। আবার ও সন্ধ্যা 7টা বেজে বেরিয়ে গেছে, তবুও ওকে বাইরে যেতে হবে, আমাকে ডাকতে বাইরে যেতে হবে। হ্যাঁ চলো, ও খুলে নেবো না, এসো তুমি এসো, বাড়ি এসো। হাতে কি পড়েছো ওটা দেখি, হাতে কি পড়েছো? কি পড়েছো হাতে এটা? নতুন খাবার পাস্তা করেছে, এসো পাস্তা করেছে। চলো এসো, পাস্তা করেছে। তুমি খেয়ে নাও তো, সবাইকে দিয়ে দিচ্ছি পাস্তাটা। তুমি খেয়ে নাও পাস্তাটা। পাস্তা খেয়ে নেবো? না ওকে, না না পিউ খাবে খাবে। খাবে পিউ খাবে? ও পিউ খাবে পিউ। চলে এসো। আর বাইরে নয়, এখন রাত হয়ে গেছে, এখন আর বাইরে সবাই বাড়ি চলে গেছে, সবাই বাড়ি চলে গেল। তারপর আর মিষ্টু বাড়ি চলে গেল, অন্ধকার হয়ে গেছে। তারপর বিয়ান দাদা বাড়ি চলে গেছে, সবাই চলে গেছে। দেখলে না, সবাই বাড়ি চলে গেল। আমি তো তাও ঘুরে ঘুরে এলাম, তুমি রাস্তায় হেঁটে হেঁটে আমরা এলাম। সবাই বাড়ি চলে গেছে।
চলে এসো। আর পাস্তা করেছে মা, টেস্টি পাস্তা। চলে এসো। চলে এসো পিউ। ঠিক আছে, আমার সাথে একটু গোলে করে ঘুরে চলে আসবে, ঠিক আছে? ছি। এই দুটোটা হাত দিচ্ছে। এত দুষ্ট হয়, কিছুতে ঘর ঢুকবে না। ওকে এসো, বাইরে আবার কালকে যাবো। যাবে, মায়ের সাথে যাবে বলছিল, আমি দিয়ে আবার আমার সাথে দেখি নিয়ে যাই কালকে একটু। যাবো আবার যাবো কালকে। আর সবাই তো কখন বসে গেছে একদম। সবাই দেরি করে এলাম। আর সবাই কখন চলে গেছে? আমরা তো এখন যাবে না, কালকে আসতে হবে। প্রিয়, তোমার মাথার জুটিটা দেখি। মাথায় এই কি তো। বেঁধেছে? ওটা কি মাথায়, ওটা কি বলে দাও? হাট্টি মাটিমটি। গাড়ি আছে। গাড়ি আছে। সন্ধেবেলায় দ্বীপের আজকে অনেকদিন পর আবার স্কুটি চালাতে বেরিয়েছে এই আমাদের কোয়ার্টারের মাঠে। আর তাই পিউকে নিয়ে এখন রাত 9টা বাজলো, মাঠেই আছি। মাঠে পিউ এই যে আমাদের সিমেন্টের বেদিটা আছে এখানেই রেখেছি, আর এখানে সুন্দর খেলে, বিকেলেও বসে বসে খেলে। আর বিভিন্ন এখানে এই পাথর আছে, সেগুলো নেবে আরও, তাই বলছে ওগুলো চাই। কি দেবো? নুন, এই তো নুন এখানে আছে, না রান্না করো, রান্না করো। আর দ্বীপ এখানে এক পাক দিয়ে এলো এই জাস্ট, অনেকদিন পর আবার চালাতে শুরু করেছে। আর মাঝে মাঝে বর্ষাকাল যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই প্রত্যেকদিন বেরোনো হয় না। আর এই ফাঁকেই পিউর একটু বাইরে বেশ ঘোরাও হয়ে যাচ্ছে, নাহলে তো এই টাইমে আমাদের ঘরের মধ্যেই থাকি। আর এই মাঠটা কোয়ার্টারে থাকার জন্য এটাই সুবিধা, রাত 9টা বা 9:30 10টাই বাজুক, সুন্দর আমরা এখানে বেরোতেও পারি, আর পিউরও খেলাধুলাও করতে পারে, আর দ্বীপেরও স্কুটিটা শেখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পিউ বেশ ভালোই হয়েছে, সুন্দর, এখানে সব যত পাথর ছিল সব নিয়ে খেলতে শুরু করেছে। আর মা ওকে সুন্দর একটা ভালো চুলে দুটো জুটি বানিয়ে দিয়েছে, আর সেটা দেখেই পিউ বলছে হাট্টি মাটিমটি, কবিতাটা। এত বড় বড় পাথর, সেগুলোও তুলছে ভাই, পায়ে লেগে যাবে এগুলো, লেগে যাবে। লেগেছে? ওগুলো নাও না, এমনি রান্না করো। আর দ্বীপের মোটামুটি 4-5 রাউন্ড এখন হয়ে গেল। আস্তে আস্তে আরেকটু ভয় কাটলে তখন রাস্তায় মোটামুটি নিয়ে বেরোনো যাবে। তার আগে এখনও সেই ভয় পায়, তাই বেরোনোটা খুব রিস্কি। মেনলি ভয়ের জন্যই বেশি চালাতে পারে না। আর পিউর তো এখানে সুন্দর মজা করে খেলাধুলো চলছে। হ্যাঁ, এটা নুন। হ্যাঁ, নুন নেবো না এখন। কি রান্না করছো আজকে? কি রান্না করছো? কই দেখি কি রান্না করছো আজকে? কি রান্না, কি রান্না করছো? ভাত, মাছ, আর কি? ডাল, মাছ, মাংস, সব রান্না হয়ে গেছে? পিউ অনেকক্ষণ ওইখানে যে সিমেন্টের বেদি ছিল ওখানে বসে বসে খেললো। রান্না বান্না করার পর এরপর আর কিছুতেই থাকবে না, ও নিচে নামবে, নিচে নেমে তারপর এবারে হাঁটি হাঁটি করবে। তার জন্য নেমেছে, আর নেমে যে দুর্গা মন্দির আমাদের, সে তার দিকে গেছে। আর আজকে এই দুর্গা মন্দিরে তো বিপত্তারিণী পুজো হয়েছে। হুম, ঠাকুর প্রণাম করে নাও তো পিউ। ও ঠাকুর প্রণাম করছে পিউ। নমো ঠাকুর, নমো বলো। হয়ে গেছে। আর এখানে এসে পিউ দুষ্টুমি শুরু করে দিয়েছে, ধুলো বালি এবার ঘাটতে শুরু করেছে, এই জন্যে বেশি নিচে নামায় না। আর তারপর আবার এই পিউর দেখছি গতকাল থেকে ঠান্ডা লেগেছে, গাটাও একটু ঠান্ডা, গরম গরম আছে, আর নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। রথে বেরিয়েছিলাম বাইরে, আর সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই ঘেমেও গেছিলো। আর ঘেমে বাইকে করে যখন রাতে এসেছিলো 10টা বেজে গেছিলো, তাই ঠান্ডা হাওয়াটা লেগে গেছিলো। তাই ঠান্ডা হাওয়া লাগার জন্যই মনে হচ্ছে ঠান্ডাটা লেগেছে, নাক দিয়ে মাঝে মাঝে ঝরছে। আর ওষুধ খাওয়ানো এবার শুরু, আর ওষুধ খাওয়ানো মানেই যত আমাদের ঝামেলা, যত দুষ্টুমি, আর কিছুতেই খেতে চাইবে না, ওষুধ তো কিছুতেই খেতে চাইছে না।
তাই গাটা একটু গরম গরম লাগছে। দেখা যাক, এই ঠান্ডা লাগা মানে কালকে পুরো রাত কিছুতে ঘুমোতে যায়নি। ঘুমোতে না চাওয়ার জন্য আমাদের দুজনকারই ঘুম একদম একদম ঘুমও হয়নি আমাদের ভালো করে বেশ। আর ওষুধ কিছুতেই খেতে যাবে না, ওষুধগুলো ভালো যদিও তাও কিছুতেই খেতে যায় না। তাই হোমিওপ্যাথি ওষুধের সাথে সাথেই অ্যালোপ্যাথিও কিছু কিছু দেওয়া হয়। এগুলো অ্যান্টি অ্যালার্জিক আছে, আর একটা কাশির সিরাপ আছে। চলো, হয়ে গেছে আজকের মতো, গুড নাইট। মোটামুটি আধ ঘন্টা বাইরে থাকা হয়ে গেল, আর পিউকে বলছি চলো এবার বাড়ি যাব, কিন্তু কিছুতেই যাবে না, আরও দূরে এদিকে যেতে থাকলো, কিছুতেই যেতে চাইছে না, আরও দূরে যাচ্ছে শুধু। এবারে ঘর যাওয়ার টাইম হয়েছে। পিউ এদিকে চলে এসো, ওইদিকে যাবো না, ওইদিকে ইয়ে আছে, ভয় আছে, চলে এসো এদিকে, এদিকে চলে এসো। ও নিজে একা যাচ্ছে। আমরা চলে যাচ্ছি, মা চলে গেছে, ও দেখো, এসো চলে এসো, মা গাড়ি রেখে দিয়েছে বাড়িতে, চলো। এই বদমাশি, একবার বাইরে বেরোতে পারলে এখন আর কিছুতেই ঘরে ঢুকতে যায় না, দুষ্টুমি শুধু ধুলো ভালি ঘাটবে আর বদমাশি শুরু করবে। চলো, অনেক বলার পর এবারে আস্তে আস্তে যাচ্ছে বাড়ির দিকে। দীপ অলরেডি চলে গেছে ঘরের কাছে, চলো। চলো, হয়ে গেছে আজকের মতো। এখন ঘড়িতে বাজছে 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট, হওয়ার পর এরকম নাচার কারণ, দীপ বাইরে মিক্সার গ্রাইন্ডারে কিছু কালকে পিউর খাবারের জন্য মেনলি কিছু বানাচ্ছে, তো সেইটা শুনেই পিউর নাচার একদম, মানে ও এক্সাইটেড ফুল। ও যখনই মিক্সার গ্রাইন্ডার চলে একদম ফুল এক্সাইটেড হয়ে যায় আর নাচতে শুরু করে দেয়। আর এবার পিউর তো ঘুমানোর পালা। অলরেডি পিউর ঠান্ডা লেগে গেছে বলে একটু আজকে গাটাও দেখছি একটু গরম গরম। ওষুধ দেওয়া হলো, সে যা করে ধরে বেঁধে তারপর ওষুধ দেওয়া হয়েছে। যাই হোক, এবার ঘুমানোর পালা। বলো, আজকের মতো গুড নাইট। এখানেই ব্লগটা শেষ করলাম আজকে। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, টাটা করে দাও। পিউ, টাটা করে দাও।